রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো চলো আজ বানাবো আমের আচার, আর সেটাই তোমাদের আমি দেখাবো। প্রথমে আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপর মা আর আমি দুজন মিলে আমগুলো ছিলে নিয়ে কেটে নিয়েছি। তারপর কড়াইয়ে তেল বসিয়ে তেল গরম হওয়ার পর তাতে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে ভালো করে ভেজে নেবার পর তার মধ্যে হলুদ দেবো। হলুদটাকে দিয়ে ভেজে নেবার পর আমগুলো ঢেলে দেব। এখানে আমগুলো ঢেলে দিয়েছি, এখন আমগুলো একটু ভাজবো, তারপর লবণটাকে দিয়ে দেব। দেখো এখানে লবণটা দিয়ে দিচ্ছি। এরপর ভাজতে থাকবে একটু, আমগুলো গলা গলা ভাব হয়ে আসবে। তারপর গুড়কে ভেঙে রেখেছি। যেহেতু আমগুলো একটা কড়াইয়ে অতটা দেয়া যাবে না গুড়টা, সেই জন্য একটু আলাদা করে তুলে রাখলাম আমটাকে। এরপর কড়াইয়ে প্রথমে গুড়টাকে একটু গলিয়ে নেব। গুড়টা গলে গেছে, তারপর আমগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে একটু ফুটতে দেব। এটা ততক্ষণ হোক। তোমরা আমাকে বলো, কে কে তোমরা ঘরে এরকমভাবে আমের আচার পুরো বছরের জন্য বানিয়ে রাখো? আমরা তো বানিয়ে রাখি পুরো বছরের জন্য, কারণ সবসময় তো কাঁচা আমটা পাওয়া যায় না। ওই জন্য আমরা এই বৈশাখ মাসটাতে কাঁচা আমটা উঠলেই পুরো অনেকটা আচার আমরা বানিয়ে রাখি ঘরে খাবার জন্য। ফুটে অনেকটা গাঢ় হয়ে গেলে এটাকে নামিয়ে নেব, আর প্রত্যেক দিন ছাদে রোদে দেব। আমি প্রায় 15 দিন রোদে দেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কেমন হয়ে গেছে, একদম শুকনো শুকনো। এটা আমি এখন কমসে কম 1 মাস রোদে দেব। তারপরে এটাকে কাঁচের কৌটোর মধ্যে ভরে স্টক করে রেখে দেব। আবার বর্ষাটা পার হয়ে গেলে আবার রোদে দিতে স্টার্ট করব কিছুদিন। আবার দেখব হ্যাঁ ঠিক আছে, তখন আবার ভরে রেখে দেব।